স্যার শুনেছি মে মাসে নাকি আপনি এডুকেশনে খুব এঙ্গেজ থাকবেন, আবার ভালো হলে নাকি সেলিব্রেশনও করবেন ফুলাফান নিয়ে। তা আসলে ঘটনাটা কি? ওয়েট 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 ওয়েট। কয়েকটা সেন্টেন্স বলেছে, এই কয়েকটা সেন্টেন্সের মধ্যে এতগুলো ওয়ার্ডের ভুল উচ্চারণ। স্যার কি করছেন? ঠিকই তো করলাম, এই যে মে, এডুকেশন, তারপর হচ্ছে যে এঙ্গেজ, সেলিব্রেশন, ঠিকই তো জানি সব। আরে না, এডুকেশন না, সেলিব্রেশন না। শিখতে চাও এই ওয়ার্ডগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন? অবশ্যই স্যার শিখছি, খালি কয়ে দেখেন না, একবার সব শিখে ফেলা দেবো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই মিস প্রোনাউন্স আর তুমি করবা না, সবগুলোই ঠিক হয়ে যাবে। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। লেটস বিগিন উইথ দিজ ওয়ার্ডস। আমরা সাধারণত স্পোকেন ইংলিশে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ কিন্তু অনেক ভুল করি। যেমন এটাকে আমরা বলি মে, ডে, সে, টুডে। আসলে যখন আপনি আপনি যদি ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করেন, যে কোনো একটা ফলো করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা কিন্তু ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে, ওরা এটাকে এ না বলে বলছে এই। যেমন মে, সে, ডে, টুডে, মানডে, সানডে। তার মানে কি বুঝতে পারলাম? যে ওয়ার্ডের শেষে এ ওয়াই থাকলে এ নয়, এই উচ্চারণ করব, এই। টুডে, টুডে ইজ সানডে। বুঝতে পেরেছি? দেন এই ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করুন। আমরা কি বলি? জানুয়ারি, প্রাইমারি, ডিকশনারি, পরে কিন্তু ডিকশন পুরুষও দিতে হবে। জাস্ট কিডিং। এই ওয়ার্ডগুলোর উচ্চারণ আপনি যদি আমেরিকান স্ট্যান্ডার্ডে করতে চান, যে ইউএস অ্যাকসেন্টে করতে চান, তাহলে কি হবে? জানুয়ারি, 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 প্রাইমারি, প্রাইমারি, মিলিটারি, মিলিটারি, ডিকশনারি, স্টেশনারি, স্টেশনারি। তার মানে অ্যারি। খেয়াল করুন, জ্যা, 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 জানুয়ারি, জানুয়ারি, প্রাইমারি। আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করতে চান, ওরা কিভাবে বলছে দেখুন। ব্রিটিশ অ্যাকসেন্টে ওরা এটাকে বলছে যা, জানুয়ারি, প্রাইমারি, মিলিটারি, ডিকশনারি, স্টেশনারি। তার মানে ওরা কিন্তু দ্রুত, যেমন হচ্ছে শেষে ওরা বলছে, আমেরিকানরা বলছে অ্যারি, আর ওরা বলছে রি, রি। ওকে, দেন এই ওয়ার্ডগুলো খেয়াল করুন। আমরা কি বলি? অ্যাওয়ার্ডেড, রিওয়ার্ডেড, প্রোভাইডেড। এই যে ডেড না, ডেড না, জাস্ট ডিড, ডিড, শর্ট ভয়েল সাউন্ড, এটা বলতে হবে অ্যাওয়ার্ডিড, অ্যাওয়ার্ডিড, রিওয়ার্ডিড, প্রোভাইডেড। তার মানে ডেড নয়, কি নয়? ডেড নয়, বলতে হবে ডিড, ডিড, অ্যাওয়ার্ডিড। দেন এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা যখন স্পিকিং করি, প্রচুর এগুলো দরকার হয়। আমরা বলি বেসিক্যালি, মাইন্ডফুলি, হ্যাঁ, ওয়ান্ডারফুলি। এভাবে বলা যাবে না, উচ্চারণ করতে হবে বেসিকলি, বেসিকলি, মাইন্ডফুলি, 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 ওয়ান্ডারফুলি, ওয়ান্ডারফুলি। তার মানে ফুললি নয়, বেসিক মানে ওয়ান্ডারফুললি এভাবে বলা যাবে না। কি বলতে হবে? ওয়ান্ডারফুলি। যেমন মাইন্ডফুলি, মাইন্ডফুলি, ওয়ান্ডারফুলি। তার মানে ফুললি নয়, বলতে হবে ফ্লি। দেন এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি, যেমন ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে, যেমন ওয়ান্টেড, আমরা নর্মালি বলি ওয়ান্টেড, ওয়ান্টেড না। আবার টিডও না, কিন্তু পুরোটা জাস্ট শর্ট ভয়েল সাউন্ড, টিড, টিড। এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমেরিকানরা ওরা বলে ওয়ানেট। কি বলে? ওয়ানেট। যেটা করতে হবে, আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করি, দ্রুত বলবো ওয়ান্টেড, ভিজিটেড, কমপ্লিটেড, অ্যাসপাইরেটেড। তার মানে শুধুমাত্র আমেরিকানরা এটাকে বলছে ওয়ানেড, বাকি ক্ষেত্রে কিন্তু ওরা বলছে ভিজিটেড, কমপ্লিটেড, অ্যাসপাইরেটেড। তার মানে আজ থেকে আর ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে, টেড নয়, বলতে হবে টিট, টিট। দেন আচ্ছা, এগুলো আমরা প্রচুর ব্যবহার করি। যেমন ইংলিশ, আমরা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। যেমন আবার বলি যে এনকারেজ, বলি লাগেজ। তার মানে এই যে ওয়ার্ডের শেষে এই জি ই যদি থাকে, দেখেন এই জি ই আছে, এরকম ওয়ার্ডের ক্ষেত্রে এজ নয়, বলতে হবে এইজ। খেয়াল করেছেন? এই লেটারটা, এই যে লেটারটা এই লেটার্স নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা কিন্তু চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন। লেটারটা আমি বলেছিলাম এই, কখনোই কিন্তু বলি নাই এ। লেটারটা হচ্ছে এই লেটারের তিনটা সাউন্ড হয়, যেমন এই হয়, আ হয়, এ হয়। এখানে দেখুন একটা লেটারের সাউন্ডটা হচ্ছে এই, আর বলছি হচ্ছে এইস। যেমন ল্যাঙ্গুয়েজ, এনকারেজ, লাগেজ। তার মানে ওয়ার্ডের শেষে এ জি থাকলে কি করব? এজ বলবো না, এইজ, এইজ, ল্যাঙ্গুয়েজ। দেন এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করুন।
আমরা বলি কি এডুকেট, অ্যাক্টিভেট, গেট, সাপোকেট। তার মানে কেন আমরা অ্যাট বলি, এট বলি। সো এটা করা যাবে না, যেটা করতে হবে এডুকেট, অ্যাক্টিভেট, গেট, সাপোকেট। তার মানে এট নয়, এইট, এডুকেট। দেন এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করুন, আমরা অনেক বেশি ভুল করি। TION থাকলে বলি শোন, যেমন এডুকেশন। তারপরে বলি এক্সামিনেশন, শোন না, জাস্ট শন। যেমন সেলিব্রেশন, দেখুন তো কোনটা ভালো লাগছে, সেলিব্রেশন নাকি সেলিব্রেশন। প্রেজেন্টেশন, নট প্রেজেন্টেশন বলা যাবে না, প্রেজেন্টেশন বলা যাবে না, প্রেজেন্টেশন, শন। এক্সামিনেশন, ভুল করেও কিন্তু আমরা বলবো না এক্সামিনেশন, কি বলতে হবে এক্সামিনেশন, শন। দেন এটার ক্ষেত্রে কিন্তু আমরা কমনলি ভুল করি, যেমন কমার্শিয়াল বলি, এসেনশিয়াল বলি, ক্রুশিয়াল বলি, অনেকেই এইভাবেই উচ্চারণ করি। এই যে CIAL যদি থাকে ওয়ার্ডের শেষে, কোথাও কোনো শিয়াল নাই, কি নাই, সব জায়গায় কিন্তু শল। যেমন কমার্শিয়াল, এসেনশিয়াল, ক্রুশাল, নট ক্রুশিয়াল, কি বলতে হবে ক্রুশাল। এটা একটু বলেন তো কি হবে, এক্স্যাক্টলি পটেনশিয়াল, প্রেসিডেন্সিয়াল। তার মানে স্লোগানটা হচ্ছে আর নয় শিয়াল, সব শিয়াল হয়ে যাবে শল, কমার্শিয়াল। অলরাইট, আমরা শিখে ফেললাম কমনলি মিসপ্রোনাউন্স কিছু ওয়ার্ডস, যেগুলো ফিক্স করতে পারলে কিন্তু আপনার স্পিকিংটা অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। দেখুন প্রতিনিয়ত স্পিকিং করার সময় কিন্তু এই ওয়ার্ডসগুলো ঘুরে ফিরে এত বেশি ব্যবহার করি, যদি এই ওয়ার্ডের উচ্চারণগুলো আমি ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমার স্পিকিংটা স্ট্যান্ডার্ড শোনাচ্ছে না। আপনার যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ডস এই ওয়ার্ডের উচ্চারণগুলো ভুল করছে, তাদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।